ইরানের একটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। প্রতিবেদনে ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে, তবে স্থানীয় গণমাধ্যম বলছে ইস্পাহান শহরে নয়, শহরটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত শনিবার ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল নেতানিয়াহুর প্রশাসন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। তবে এ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এদিকে ইসরায়েল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে বলে আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকের যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইসলামিক রিপাবলিকান অফ ইরান এয়ারফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই 24 সহ তাদের যুদ্ধবিমানগুলো সহ ইসরায়েলের হামলা মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, এয়ার কভারেজ এবং বোমারু বিমান সহ সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত। উল্লেখ্য, গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহজনক ইসরায়েলি হামলায় প্রতিশোধ হিসেবে ইরান গত সপ্তাহের ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে। নতুন করে ইসরায়েলের হামলা আগুনে ঘি ঢালল বলে মনে করছেন বিশ্লেষকরা।